समणर माता भगने वासुकेश तथा करमण पत्नी मां मनसा देवी नमः अखंड मंडल कण व्यक्त में जानो चला चलो तत्पद दर्शिता तस्मै गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुवे परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः गणत निरवदस्य गणम शलकया चक्षु को मिलता तस्मै श्री गुरुवे नमः के पास हिंदू भय भसो बोधी तक बाबने भज साधु गुरु वैष्णवे कृष्ण पन्ना सिंधु दिरवंत हो जावात पते गोपेश गोपिकांत राधा कांत नमस्ते के कड़की करो मनसा देवी वैना स्वर्गे ते श्यामणी हाय रे
নন্দিনী আমরে হায় রে ছাড়ো ছাড়ো মাতো ছাড়ো সিংহা ছাড়ো আমরে হায় রে তুমি রাত কালো হাত আমরে হায় রে দিয়েছিল তার বাপে আমরে হায় রে তুমি হাটে ডালো করে আমরে হায় রে তুমি কথায় চাহাইয়া আমরে হায় রে সঙ্গ করে লয়ে মাতা খাই লাগে তোমারও আমরে হায় রে আমরে হায় রে মাতৃগণায় উল ধরিয়া কাকুরছি মোর হরি আমরে হায় রে কি কারো মনা সাথে বিসার গেছে বসিয়া আমরে হায় রে নমস্কার ভক্তবিন্দু এদিকে এক বাবা সর্বপ্রথমে 10 টাকা দান করে দিচ্ছে আর এদিকে একজন মা তার শিশু সন্তানকে কোলে নিয়ে 10 টাকা দান করেছে মা মনসা কৃপা করো সে ভক্তদেরকে যেন মা মনসা সুখে রাখে এবং ধনরত্ন যেন পরিপূর্ণ থাকে আমি মায়ের কাছে কামনা করি হ্যালো নমস্কার শ্রদ্ধেয় সমবেত মামনসা নীলাদ্রি প্রাচ্য ভক্তবৃন্দগণ সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা ভাই বন্ধু সবাকার চরণে জানাই অদম ক্ষুদ্র পাড়ির তরফ থেকে আপনাদের চরণে শতকোটি প্রণাম। গণপতি তুমি দেবের প্রধান হে
বন্দে গণপতি দেবের আরে হে দেব গণপতি ঘটে ভঙ্গয় বনয় কুবা উবর হে নাম নম গণপতি তোমায় আমি করি স্তুতি ফুল হলে দেব করিবে মা তুমি দয়াময় হে ভক্তিমতী মা এদিকে আমার আরেক মাসিমা আজ ধর্মসভার মাঝে 100 টাকা মুক্ত হস্তে করে গেছে দান। এদিকে জিনাদের বাড়ি আমরা মামনসা গুণকীর্তন গাইতে এসেছি। এদিকে পাপায়ের মা সে 50 টাকা মুক্ত হস্তে দান করে গেছে। মামনসা কৃপা করুক, মামনসা কৃপা বলে যেন সত্যি ভালো থাকে এবং স্বামী সুহাগিনী হয়। 100 টাকাই দিয়েছে, 50 টাকা ফিরিয়ে নেবে। এদিকে আরেক ভক্তিমতী দিদি আমার ধর্মসভার মাঝে সেও করে গেছে 100 টাকা দান। এদিকে আরেক দিদিমণি সেও করে গেলেন 100 টাকা দান। মা মনসা কৃপা করুক, 100 টাকা যেন 100 গুণ হোক এবং সত্যি সে যেন ভালো থাকে এবং সুস্থ শরীরে থাকে, তার মনের ইচ্ছে যেন পূর্ণ হয়। মা মনসা তাকে যেন সত্যি তার ইচ্ছা পূর্ণ করে দেয়। ওরে জানি দাহান তার পূর্ণ শাস্ত্র বচন হেন আমি গায়ো কি বলিতে পারি হে আসরেতে বলিলাম কৃপা করবে অবদয়াল ভগবান। সঙ্গতগণ, আজ আমাদের শেষ বা বিদায় রজনী। আজ আমি জানি এই যে প্রশান্তদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন, তার মধ্যে মাত্র কয়েকজনই দিয়েছে, তাছাড়া বাড়িরই সকলে দিয়ে গেল। প্রশান্তর মা, প্রশান্তর বউ, প্রশান্তর বোন, তারাই দান করেছে। সরকার মশাই, আমি কালকেই বলেছি, আজকেও বলতে হবে সেই কথাটা। আচ্ছা আচ্ছা, বর্তমান যুগে বুঝতেই পারছো দুয়ারি সরকার, দুয়ারে সরকার, তাছাড়া অনেক মায়েরা, ভাইরা, বাবারা ঠিক ঠিক আসলে আসতে লজ্জা পায়। এদিকে আরেক দিদি সেও এসে 20 টাকা দান করে গেছে। তো যাই হোক, প্রশান্তদের বাড়িতে আজকে সকল আত্মীয় স্বজনরা এসেছেন, তিনারা সকলে যদি 100 টাকা করে 50 টাকা করে দান নেয় না, আমরা নিয়ে যেতে পারবো না, এতটা টাকা হবে। অনেক আত্মীয় এসেছেন। তাছাড়া এইখানে দেখছি বাবা নতুন একটা সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে এইরকম আমি কোনোদিন দেখিনি। এই যে 3 দিন যাবৎ মামনসা গান, সে আপনারা কি করেন না করেন সেটা আমার দেখে লাভ নাই, কিন্তু প্রথম দেখলাম মানে যাদের বাড়িতে গান তাদের বাড়িতে আপনারা সকলেই খুব মানে আনন্দ ফুর্তি করছেন, এটা সব থেকে ভালো লাগলো। 3 দিন যাবৎ খাওয়া দাওয়া, 3 দিন যাবৎ রান্না বান্না হচ্ছে, কত সুন্দর লাগছে, এই রকম কোনোখানে দেখেছিলাম না। তো যাই হোক, এদিকে প্রশান্তর ভাগনা আজ ধর্মসভার মাঝে এসে 20 টাকা মুক্ত হস্তে দান করে গেছে। মা কৃপা করুক। তাই এই যে খাওয়া দাওয়া, এই যে এটা হচ্ছে বড় কথা নেই, একটাই কথা হচ্ছে নরসেবায় দিতে গেলে পুণ্য হয়। নররূপে নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, আজ যদি সেবা যদি দেওয়া যায়, গোবিন্দের ভাণ্ডারে এই অন্ন জমা থাকে। কেন? স্বয়ং অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আমাদের পাঠিয়েছে ধরার বুকে লীলা প্রচার করবার জন্য। তাই বলেছে
কখন কোন রূপে কে আসবে বলা যাবে না মা। মানুষ রূপে ভগবান এসে আমাদের বাড়িতে খেয়ে যাবে, আমরা নিজেও বুঝতে পারবো না। যার জন্য বলি আপনারা এখানে এসেছেন মা মনসা গান শুনতে। কথায় বলে মা মনসা গান শুনতে গেলে দান কিংবা দক্ষিণা দিতে হয়। দক্ষিণা বিহনে যে বাসনে পদ্মার গীত, ও দক্ষিণা বিহনে যে বাসনে পদ্মার গীত, নরকেতে কুম্ভ পাকে হয় সে পথে। কেউ বলে দেবদান কেউ করে মানা, কেউ বলে দেবদান কেউ করে মানা, যার জন্য গুরু সুপ্রজাদের এক চক্ষু কানা। যার যার পূর্ববংশ বলি করিয়া আছে দান, যার যার পূর্ববংশ বলি করিয়া আছে দান, সেজন্য বুঝিবে মাগো দানেরই বাগান। তবে দান ধ্যান সকলে করতে পারে না মা। যে জন কৃষ্ণ ধনে ধনী সেই করবে দান, অন্যথা টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি অনেকেরই আছে, মন যদি থাকে চাঙ্গা নিকটেই মিলবে গঙ্গা। তো যাই হোক, কৃষ্ণবাবু করে গেছে দান। তার দুটা বন্ধু আছে, কারিগর একটা বন্ধু, আরেকটা হচ্ছে পাপাইয়ের দাদা। তো যাই হোক, বন্ধু যখন বলে কথা, তারা যেন 100 টাকা করে আসরে নিয়ে আসতে বলেছি না, অনেক আত্মীয় স্বজন এসেছে। এবার আমাকে দুয়ারে যেতে বলেছে, দুয়ারে সরকার, আমি যাব, কিন্তু দুয়ারে সরকার এখন অনেকজন এখন মারছেও আবার। হ্যাঁ, ভুল টুল করলে মার দিবে, কেননা এখন ফর্ম ফিল আপ ভালো করে না করতে পারলে ঘুষ খেলে মার, কোনো কথা নাই, ঘুষ খাবো না। যাই হোক, আপনারা দেবেন, আমি যাব। কোথায়? খগেনেশ্বর। আমাদের একটা গায়ক বাবু আছে, এই গায়ক বাবু, আর মনে করেন যে আগের যুগে ছিল হাইলা, হাইলার হাল কোনোদিন ধরবেন না, আর ছেলের মায়ের ছেলে ধরবেন না। আর আমাদের এই গায়ক বাবু হচ্ছে সেই অবস্থা, একবার চামড় ধরাতে পারলে ও মানে আর থাকবে না, আসরে পালিয়ে যাবে, তাড়াতাড়ি হবে যেটা সেটা করবে না, ও পালিয়ে গেছে। যাই হোক, খগেন বাবু আপনি চলে আসুন, দেরি করবেন না। আপনারা দেবেন যা পারবেন, আমাকে ডাকবেন, আমি যাব। ধন্য দাতার ধন্য দান, আসরে দেব নিলাম, কৃপা করবে দয়াল ভগবান হে। ও গো ভক্তিমতী মাতা গো, দান করে জনে জন, কৃপা করবে দয়াল ভগবান হে। ও গো মা মনসা দিনে বর, ধনে বংশে পূর্ণ কর, আকিঞ্চন তুমি দয়া। ওরে গায়কে গায় দিয়া গায়, ওহে প্রভু কোন যায়, গহন গম্ভীর গজা। ও যে ধন্য দাতার ধন্য দান, আসরে যে বলিলাম, কৃপা করবে দয়াল ভগবান। ও গো তুমিও যে লম্বদারু, সিঁদুরেতে সভা করো, বিস্তারিয়া কহে বন্দন হে। ও যে স্বর্গদেবের তুমি রাজা, মাতা তোমার 10 ভুজা, পিতা তোমার ভুনা মোহে। ও গো গায়কে গাইয়া গাই, ওহে প্রভু গণ রাই, গহন গম্ভীর গজানন হে। ও যে এই দিকেতে ভক্তগণ, দান করে জনে জন, কৃপা করবে দয়াল ভগবান। ওরে মা মনসা দিলে বর, ধনে বংশে পূর্ণ কর, তুমি প্রভু বড় দয়াময় হে। ও যে ছোট ভাইরা দাতা ভালো, সকলে যে দান করিল, মা মনসা করিবে। ওই আমার এক গুণ করলে দান, লক্ষ গুণে হবে স্থান, মা মনসা তুমি দয়াময় হে। আমি অতি মোড়মতি, না জানি ভজন স্তুতি, তুমি দেব বিঘ্ন বিনাশ। এদিকে এক এক করে সকল ভক্তরাই ধর্মসভার মাঝে করে যাচ্ছে দান। দেবার মতো কিছু নেই, হস্তে রয়েছে কপিলা গাভীর গুচ্ছ চামড়, এই চামড়ের সুশীতল বাতাস সঙ্গে বুলিয়ে দিও গো মান।
যে ভক্তরা করে যাচ্ছে দান তারা যেন ভালো থাকে এবং সুস্থ শরীরে থাকে, দেবার মতো কিছু নেই। ওগো মা, সকলে যেন নাগ ভয় থেকে দূরে থাকে। ওরে ধন্যদান তার ধন্যদান আসরেতে বলিল কৃপা করবে দয়ার ভগবান হে হে ওই আবার এই দিকেতে ভক্তগণ দান করে জনে জন মা মনসা করিবে কল্যাণ হে ওই গো স্বর্গদেবের তুমি রাজা মাতা তোমার দশ ভুজা পিতা তোমার ভোলা মহেশ্বর হে ওই আবার কায়কে গাইয়া গায় ও হে প্রভু গণ রায় গহন গম্ভীর গজা ধর্ম সবাই দান করিল মা মনসা করিবে আবার ভক্তিমতী মাতা গণ দান করে জনে জন মা মনসা করিবে আবার স্বর্গদেবের তুমি রাজা মাতা তোমার দশ ভুজা পিতা তোমার ভোলা মহে আবার তুমি অবলম্বদার সিঁদুরেতে সভা করো তুমি প্রভু বড় দয়া আবার আসরেতে আসিয়া দক্ষিণ হস্ত বাড়াইয়া করে গেল ধর্ম সবাই আবার আসরেতে আসিয়া দক্ষিণ হস্ত বাড়াইয়া করে গেল ধর্ম সবাই মা মনসা দিলে বর ধন বংশে পূর্ণ করে আশীর্বাদ দিবে কথা আমি অতি মূঢ়মতি না জানি ভজন স্তুতি তুমি দেব বিঘ্ন আবার একে একে ভক্তগণ দান করে জনে জন মা মনসা করিবে আবার জগত জীবন গাই বন্দিলাম গণ সহায় ভুল হলে মার্জনা আবার মামা শিরাইল ধ্বনি বাবার সবে বলবে হরি গণেশ বন্দনা করি সমান গণপতি দেবের হলো হে দেব গণপতি বলি উচ্চারণ গো ওরে গোবিন্দ পদ ওই আমি পাব কোন সাধনে গো রে নমস্তে মনসা দেবী মাগো নম নারায়ণী রে অধম জনে করবে কৃপা মা শঙ্কর নন্দিনী রে তুমি জনে করো কৃপা শঙ্কর নন্দিনী আরে যে করে দান সে পুণ্যবান
শাস্ত্রীয় প্রমাণে আরে মায়েরও বন্দনা কালে যত করি দানে আরে ধনী বংশী অনুরাগী দয়াল ভগবান মায়ের বন্দনা কালে সেবা করে দান রে গোবিন্দ আর মন বাঞ্ছা পূরণ করবে দয়াল ভগবান রে কোন করে তার লক্ষ কোন তার হয় দেহ পানি সর্বশাস্ত্রে আছে যে প্রমাণ রে গোবিন্দ আর ধন্য ধন্য মায়ের ভক্ত টাকা করে দান রে গোবিন্দ পূর্বে বন্দিলাম আমি ভানুরি চরণ রে গোবিন্দ আর পূর্বে বন্দিলাম আমি ভানুরি চরণ রে গোবিন্দ পদ উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর রে গোবিন্দ পদ মায়ের বন্দনা কালে সেবা করে দান রে মনের আশা মা মনসা করিবে পূরণ রে গোবিন্দ পদ উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর রে গোবিন্দ পদ সেই কৈলাসে বিরাজ করে পার্বতী শঙ্কর রে গোবিন্দ পদ পশ্চিমে বন্দিলাম আমি কপিল বৃন্দাবন রে গোবিন্দ পদ পশ্চিমে বন্দিলাম আমি কপিল বৃন্দাবন রে গোবিন্দ পদ দক্ষিণে বন্দিলাম আমি ঠাকুর জগন্নাথ রে গোবিন্দ পদ তাহার চরণ আমি জানে গো নাম রে গোবিন্দ আর স্বর্গ দেব দিলাম আমি যত দেব গণ রে পাতালে বন্দিলাম আমি বাসুকি চরণ রে গোবিন্দ আসরে বন্দিলাম আমি যত গেলি গুলি রে মাতৃগণ সভাকারে প্রণাম দে তোরি জগত জীবন কবি বন্দী সোহরি রে মাতৃগণ উলোর ধ্বনি পুরুষ বলুর হরি রে গোবিন্দ পদ পাপ